বন্ধুরা, আমি দীর্ঘ ৫ বছর ধরে এই ইউটিউবে ভিডিও করার সুবাদে অনেকের সঙ্গেই কিন্তু আমার ব্যক্তিগত সম্পর্ক হয়ে গেছে এবং কি তাদের বাইরেও অনেকেই কিন্তু আমাকে এসএমএস করেন বা ইউটিউবে ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করেন বা ফেসবুকে কমেন্ট করেন এবং কি মেলও করেন এবং সেই কমেন্ট বা মেল পড়ে আমার সত্যি বন্ধুরা খুবই খারাপ লাগে, কারণ তারা তাদের ব্যক্তিগত সমস্যার কথাও আমাকে জানায় এবং সেই সমস্যাগুলোর মধ্যে আমি বেশিরভাগ সমস্যা দেখতে পাই যে অনেকেরই বয়স প্রায় চূড়ান্ত সীমায় দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ ১-২ বছর বা ৩ বছরের মধ্যে যদি নিয়োগ না হয় তাহলে তাদের বয়স কিন্তু চাকরির জন্য যে নির্দিষ্ট রয়েছে সেটা কিন্তু শেষ হয়ে যাবে। আর এটা আমার কাছে সত্যি খুবই বেদনাদায়ক, কারণ বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে এই জায়গায় এসেছে, অর্থাৎ একটা কম্পিটিটিভ মনোভাব নিয়ে এই জায়গায় এসেছে, আর তারা যদি তাদের পরিশ্রম ইমপ্লিমেন্ট না করতে পারে, অর্থাৎ কোনো পরীক্ষা দিতে না পারে, তাহলে এর চেয়ে বন্ধুরা আর বেদনাদায়ক কিছু বলে আমার মনে হয় না। তাই যাদের বয়স চরম সীমায় রয়েছে তাদের জন্য আমার সত্যি খুব দুঃখ হয়, কষ্ট হয়। তবে তাদের এখন কি করা উচিত এই বিষয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওতে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র আপডেট বা নিউজ দেওয়ার জন্য কিন্তু আমরা এই চ্যানেল করিনি। আমি চেষ্টা করছি যারা সত্যিকারের যোগ্য বঞ্চিত প্রার্থীরা রয়েছেন তাদের সঠিক দিশা দেখানোর। তাই এই বিষয়ে কিন্তু আমি পরবর্তী ক্ষেত্রে আরও কয়েকটি ভিডিও নিয়ে আসবো। যদি এরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি পরবর্তী ক্ষেত্রে আরও ভিডিও নিয়ে আসবো। তো চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের মূল প্রসঙ্গ। বন্ধুরা, সময়কে কেউ আমরা বেঁধে রাখতে পারি না, কারণ ইংরেজিতে কথা আছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেককেই চলতেই হবে, না হলে কিন্তু ছিটকে পড়তে হয়। কিন্তু বর্তমানে রাজ্যে যে সরকার রয়েছে সেই সরকার বেকার যে সমস্ত যুবক যুবতীরা রয়েছেন, অর্থাৎ যারা পড়াশোনা করে বিভিন্ন ডিগ্রি করে একটি চাকরির জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য কিন্তু মোটেও ভাবছে না। এটা কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু বাস্তব, আমরা মানি আর না মানি। তবে এই রকম পরিস্থিতিতে আমরা কি করব? কারণ সময় তো থেমে থাকবে না, সময় কিন্তু গড়িয়ে চলে যাবে। এই রকম পরিস্থিতিতে আমাদের কিন্তু একটি সমস্যার সমাধানের দিকে এগোতে হবে। যাদের বয়স কম বা মাঝামাঝিতে রয়েছে তারা তো পরবর্তী ক্ষেত্রে সুযোগ পাবেন, কিন্তু যাদের বয়স প্রায় শেষের দিকে ৩ বছর ৪ বছর বা ৫ বছর আছে তাদের জন্য বন্ধুরা আমি একটা কথাই বলবো যে আপনারা এই রাজ্য সরকারের শিক্ষক শিক্ষিকা বা গ্রুপ ডি গ্রুপ সি নিয়োগের সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের যে অন্যান্য পরীক্ষাগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনারা অবশ্যই ফর্ম ফিল আপ করেন। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের বাইরে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, সেটা আমাদের পার্শ্ববর্তী রাজ্যের পরীক্ষা হতে পারে বা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা হতে পারে, সেগুলোতেও কিন্তু আপনারা অবশ্যই প্রত্যেকটা পরীক্ষা যেগুলো আপনি এলিজেবল অর্থাৎ পরীক্ষা দেওয়ার অধিকারী সেই পরীক্ষার ফর্ম ভরেন এবং সেগুলো পরীক্ষায় কিন্তু আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে কিন্তু অবশ্যই চেষ্টা করেন। হ্যাঁ বন্ধুরা, কারণ রাজ্যে যে সরকার রয়েছে তার ভরসায় যদি থাকি তাহলে কিন্তু জীবনটাই নষ্ট হয়ে যাবে বলে আমি যে কয়েক বছর থেকে রিড করছি সেটা আমার মনে হচ্ছে। তাই কখনো ভুল করেও শুধুমাত্র রাজ্যের শিক্ষক শিক্ষিকা বা গ্রুপ ডি গ্রুপ সি নিয়োগের জন্য অপেক্ষা করবেন না, এতে কিন্তু হিতের বিপরীত হয়ে যাবে। অন্যদিকে এর বাইরেও আমি আপনাদের পরামর্শ দেব, আপনারা যে যে ক্ষেত্রতে রয়েছেন, অর্থাৎ অনেকেরই ফ্যামিলি বিজনেস রয়েছে, অনেকেরই হয়তো কিছু পজিশন রয়েছে যেটার দিকে গেলে হয়তো আপনাদের একটি লাইফ তৈরি হতে পারে, তাদেরকে আমি পরামর্শ দেবো যে এইরকম যদি সুযোগ থাকে আপনার তাহলে সেই দিকেও কিন্তু ধীরে ধীরে আপনি মনোনিবেশ করেন। বা যদি কারো এরকম পজিশন থাকে যে কোনো রকম ব্যবসা করার সুযোগ রয়েছে, হয়তো কারো ল্যান্ড রয়েছে বা কারো রুম রয়েছে বা কারো পজিশন রয়েছে, তারাও কিন্তু এই জিনিসগুলোর প্রতিও 50% আপনার এফোর্ট দিন। হ্যাঁ বন্ধুরা, 50% প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই আপনি রাখেন, কিন্তু 50% কিন্তু এই দিকেও আস্তে আস্তে চেষ্টা করুন যে যদি একটি গভর্নমেন্ট জব না হয় তাহলে সেটা করে যেন আপনার লাইফকে একটি সেটেল করতে পারেন, জীবন নির্বাহের গতিটা বজায় রাখতে পারেন, সেই দিকে কিন্তু চেষ্টা করুন। হ্যাঁ বন্ধুরা, কারণ বর্তমানে যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুধুমাত্র রাজ্য সরকারের চাকরির উপর ভরসা করাটা আমার মনে হয় ভুল হয়ে যাবে। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, কমেন্ট বক্স খোলা রয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে কোন টপিকের উপর ভিডিও বানালে ভালো হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি ওই টপিকের উপরেই ভিডিও তৈরি করব। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।